আপনি জিহুদার সিংহ, আমি জিহুদার সিংহ, আমি সিংহ। আমাদের অ্যাটিটিউড সিংহের মতো হতে হবে, অর্থাৎ মনোভাব সিংহের মতো হওয়া উচিত। কারণ সিংহের লক্ষ্য যেটা যে শিকারটা ধরতে যায় সেটাকে না ধরে সে বা ডানে বা মায়ে বা পেছন দিকে তাকায় না, সে তার লক্ষ্য সামনে সোজা থাকে এবং সেই পশুটা কত বড়, কি কত আয়তন, কি কত উচ্চতা সেটা সে দেখে না। কিন্তু তার অ্যাটিটিউড এমন যে তার লক্ষ্য আমি ওটাকে ধরবো, ওটাকে আমি আমি আমার খাবারটাকে আমি খাবো। তো আমি অবশ্যই তার শরীরটা কত বড়, কতটা শক্তিশালী সে দেখে না। সে সিংহ, অর্থাৎ সিংহ তার অ্যাটিটিউড এমন, সে অবশ্যই সেটাকে তার লক্ষ্য অনুসারে সেটা কি ধরে, আর সে কখনোই ভয় পায় না, তার কারণ সে সিংহ। তাই আমরা প্রত্যেকে কি আছি, কোনো বিষয়ে কি ভয় পাবো না, কি আছি না, আমরা সিংহ আছি। তো ঈশ্বরের বাক্য থেকে শুনবো আমোস 3:8 সিংহ গর্জন করিল, কে না ভয় করিবে। প্রভু সদাপ্রভু কথা কহেন, কে না ভাববাণী বলিবে। অর্থাৎ এখানে সত্যি সিংহে গর্জন করিল, কে না ভয় করিবে, সিংহের গর্জন করিল, অর্থাৎ এখানে আমরা কি আছি, আমরা সিংহ আছি। তো আমরা যখন আমাদের আওয়াজ যখন অ্যাটিটিউড কি সিংহের মতো হবে, তখন কি আমাদের কোনো বিষয়ে ভয় পাবো না। অর্থাৎ যখন আমরা সম্পূর্ণ ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার সঙ্গে চলবো, তো কোনো বিষয়ে কি আমি ভয় পাবো না। অর্থাৎ সিংহকে এই জন্যে সমস্ত কিছু পশুর মধ্যে থেকে তাকে রাজা বলা হয়েছে। কেন? তার অ্যাটিটিউড কি আছে না, সমস্ত কিছু থেকে কি আলাদা। আচ্ছা, আপনারা দেখুন যে বনের সব থেকে উচ্চতা বড় পশু শক্তিশালী আছে, সেটা জিরাফ আছে। তো সে অনেক উচ্চতা এবং শক্তিশালী আছে, তো ঈশ্বর তাকে কেন রাজা বললো না? আবার দেখুন সব থেকে বড় আয়তন হাতি, সে অনেক ক্ষমতাবান, কিন্তু ঈশ্বর তাকেও রাজা করলো না। আবার দেখুন সব থেকে পশুদের মধ্যে সব থেকে চালাক চতুর, কিন্তু শিয়ালকে পরমেশ্বর তাকে রাজা করলো না। তো ওখানে দেখুন, ওখানে সিংহকেই রাজা করা হলো, কারণ সিংহর অ্যাটিটিউড সম্পূর্ণ সমস্ত পশুর থেকে আলাদা, তার লক্ষ্য হারায় না। যখন হাতি সিংহকে দেখে আর বলে এবার গেল, তো সিংহ তখন ভয় পায় না যে এত বড় পশুটা কেমন করে ধরবো, কেমন করে খাবো। তার লক্ষ্য অবশ্যই সে শিকার করবে, তো অবশ্যই সেটাকে ধরে সে খেতে পারে, আর সেটাকে তার খাদ্য হিসেবে সেটাকে মার্ডার করতে পারে, সেটাকে সংহার করতে পারে, সেই মুখোমুখি হতে পারে। তার ক্ষমতা, তার শক্তি, তার অ্যাটিটিউড এমন, তার জন্য ঈশ্বর তাকে সমস্ত পশুর থেকে সিংহকে রাজা বলা হয়েছে। তো সমস্ত কিছু থেকে যিশু সম্পূর্ণ আলাদা। যা যিশুকে যে কেউ বিশ্বাস করে আর সত্য, সে ব্যক্তি তার মধ্যে যিশু এসে যায়, আর সেই যিশু তার মধ্যে যখন থাকে, সেই ব্যক্তি সম্পূর্ণ সিংহ হয়ে যায়। অর্থাৎ সিংহের মধ্যে তার মধ্যে শক্তিশালী শক্তি এসে যায়। অর্থাৎ যখন সমস্ত বনের মধ্যে যখন অনেক পশু থাকে, সেখানে সিংহ যখন আওয়াজ করে, তার গর্জন করে, তো গর্জন শুনে সমস্ত মানুষ তো ভয় পায় অবশ্যই, কিন্তু সেখানে সমস্ত পশুরা জানতে পারে আমাদের রাজা আসছে। অর্থাৎ সিংহের আওয়াজ গর্জন এমনই হয় যে সমস্ত পশুরা বুঝতে পারে আমাদের রাজা আসছে। তো আমাদের আওয়াজ, আমাদের অ্যাটিটিউড এমন সিংহের মতো হওয়া উচিত। অর্থাৎ এই জন্য আমরা সিংহ, যে আমাদেরকে কোনো বিষয়ে আমরা কি ভয় পাবো না, কোনো দিক থেকে আমরা কি পিছিয়ে যাব না। কেননা সিংহ কোনো কাজে, যে কোনো শিকার ধরতে যায়, যে কোনো পশু ধরতে যায়, সে কখনো পিছিয়ে আসে না বা ডানে বাই দেখে না। সে যেটাকে মনকে স্থির করে এটাকে আমি আমার শিকার হিসেবে গ্রহণ করবো, তো সেটাকে ও ধরে ফেলে এবং সেটাকে সে খেয়ে ফেলে। অর্থাৎ সেরকম আমরা কোনো বিষয়ে, কোন দিক থেকে আমরা পিছিয়ে যাব না, কোনো বিষয়ে ভয় পাবো না, কারণ আমরা কি আছি, সিংহ আছি। তো প্রত্যেকে আমরা সিংহ আছি। তো আপনি সিংহ আছেন, আপনি ভয় পাবেন না, কোনো বিষয়ে কোনো দিক থেকে আপনি পিছিয়ে যাবেন না। আপনি সম্পূর্ণ আসুন ঈশ্বরের প্রতি, দেখুন আপনার প্রতি ঈশ্বর আশীর্বাদ করবেন। অবশ্যই আমি বিশ্বাস করি এই বাক্যের দ্বারা প্রত্যেকজন যে কে বিশ্বাস করবে, ঈশ্বর তাকে অনেক
মানে সাহস এবং শক্তি দেবে আমার বিশ্বাস। আর সত্য এই বাক্য মন দিয়ে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা শুনবেন। যে শুনবেন অবশ্যই ঈশ্বর এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকজনকে ঈশ্বর অনেক অনেক আশীর্বাদ করবে, কারণ ঈশ্বর আমাদেরকে, ঈশ্বরের ইচ্ছা যেন আমরা প্রত্যেকটা মানুষের কাছে সুসমাচারকে পৌঁছে দিতে পারি। তাই ঈশ্বর এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকজনকে আশীর্বাদ করুন।